ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, নিখিল অবসর জীবন কাটাতে চায় কিভাবে কাটাতে চায়? উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে। উৎসব কাটা শেষ করে কত মন? সঠিক উত্তর হবে 2.5 মন। এক সময় দাগি ডাকাত ছিল, কে দাগি ডাকাত ছিল? নিবারণ বাগদি। পরবর্তী প্রশ্ন, কনক পানি চালের ভাত খায়, কনক পানি চালের ভাত খান বড়বাবু। এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? মৃত্যুঞ্জয় অপরাধ বলেছে কোনটাকে? অনাহারে মানুষের মৃত্যুকে। পরবর্তী প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল কি খায়? উত্তর হবে সবুজ খায়, কেবল সবুজ খায়। পরবর্তী প্রশ্ন, মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? কবি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। পরবর্তী প্রশ্ন, চিনিলাম আপনারে কিভাবে চিনলেন? সঠিক উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি নিজেকে চিনলেন। পরবর্তী প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল? উত্তর হবে সুন্দর বাদামি হরিণ। পরবর্তী প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন শম্ভু মিত্র। তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, অর্থাৎ বৌদির মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। অভিনয়ে ঢোকার আগে রজনীকান্ত কোন পেশায় যুক্ত ছিলেন? ইন্সপেক্টর অফ পুলিশ, অর্থাৎ এখানে ক্ষয়ের দাগে উত্তর হবে পুলিশ বিভাগ। একজন, অর্থাৎ কি অদ্ভুত তার হাসি, তার বলতে কার কথা বলা হয়েছে? এক মেয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ রজনীকান্তের প্রাক্তন প্রেমিকার কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লিমা যারা বানিয়েছিল, লিমা কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী শহর, এখানে হবে একটি শহর। পরবর্তী প্রশ্ন, সেখানে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা কি? শাঁকা হলো দেশের কোনো মহৎ কাজের জন্য আত্মত্যাগকে বা আত্মবলিদানকে পাঞ্জাবি ভাষায় শাঁকা বলে। কিন্তু এখানে যে উত্তরগুলো দেওয়া হয়েছে তাদের মধ্যে সঠিক উত্তর নেই, কাজেই সঠিক উত্তরটি হবে ওই মহৎ উদ্দেশ্যে আত্মবলিদান বা আত্মত্যাগকে পাঞ্জাবি ভাষায় শাঁকা বলে। পরবর্তী প্রশ্ন, ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়, কি বলা হয়? বাউদিয়া। পরবর্তী প্রশ্ন, শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি? অবনীন্দ্রনাথ ঠাকুর। ঋত্বিক ঘটকের প্রথম ছবি হলো ছিন্নমূল। শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে 4 দেওয়ালের বাইরে, অর্থাৎ রাস্তায় মাঠে ঘাটে। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বক্তা কোনটাকে বাজে কথা বলেছেন? উত্তর হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। কোনটি জটিল রূপমূল? উত্তর হবে অসহযোগিতা। সন্দেশ শব্দের আদি অর্থ হচ্ছে সংবাদ, প্রচলিত অর্থ এক প্রকার মিষ্টান্ন। শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় সিদ্ধ? উত্তর হবে অর্থের রূপান্তর। নেক্সট পেজ, পেজ নাম্বার 83, সেট নাম্বার 6। টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে বাঁচতে পারে দিন 15-20, কয়ের দাগে উত্তর হবে বড় বাড়িতে মেজ ছোট ছেলের জন্য 12 মাস যে চালে রান্না হয় পদ্মজালি। সবুজের অনটন ঘটে, অনটন কি কারণে ঘটে? শহরের অসুখ সবুজ খায় বলে। রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ প্রতিকায়িত হয়েছে বিশ্ব সংসার। পরবর্তী প্রশ্ন, বুড়িকে হরিবল বলতে শুনেছিল নকরি নাপিত। পরবর্তী প্রশ্ন, অলস সূর্য ছবি এঁকে দেয় কোথায়? সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোর স্তম্ভ, এখানে সঠিক উত্তর হবে উজ্জ্বল আলোর স্তম্ভে। সে কথায় তোমাদের কাজ কি বাছারা, কথাটি কে বলেছিল? অর্থাৎ কথাটি হলো সে কথা থেকে এসেছে। নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো, প্রশ্নটি হলো কি হলো হে তোমার? পরবর্তী প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবির বিবেক জাগে। পরবর্তী প্রশ্ন, এর নাম হওয়া উচিত অভাব নাটক।
পরবর্তী প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল একটি জ্বলন্ত মোমবাতি। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বক্তা কোন বাজে কথায় বিশ্বাস করেন না? উত্তর হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরবর্তী প্রশ্ন, অথবা বিভাব নাটকের ভিত্তি হল পুরনো নাট্যশাস্ত্র। পরবর্তী প্রশ্ন, দি নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের সংলাপ? উত্তর হবে ক্যান্ডিডা নাটকের সংলাপ। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। পরবর্তী প্রশ্ন, সেই রাতে চিৎকার উঠেছিল, চিৎকার ওঠার কারণ হলো আটলান্টিসকে ধ্বংস হওয়া। আটলান্টিক আছে না, এখানে আটলান্টিস হবে। পরবর্তী প্রশ্ন, গুরু নানককে ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। পরবর্তী প্রশ্ন, LAS এর পূর্ণরূপ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। শব্দের রূপান্তরের অন্য নাম হলো অর্থ সংক্রম। পরবর্তী প্রশ্ন, কালীঘাট পটের ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে? পাবলো পিকাসো। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রথমে বাঙালি ফুটবল ক্লাবের নাম ছিল শোভাবাজার ক্লাব। এরপরে নেক্সট পেজ নাম্বার 695, সেট নাম্বার 8। বাদা থেকে চাল আসছে, বাদা শব্দের অর্থ কি? বাদা শব্দের অর্থ হচ্ছে নিম্ন জলাভূমি। এখানে গয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা কিছুই কি করা যায় না উক্তিটির বক্তা হলেন টুনুর মা। উৎসব ভাত করছে দেখো একথা বলেছে সতীশ মিস্ত্রি। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর হবে অদ্ভুত দৃশ্যটি হলো চ্যাংদোলায় থাকা বুড়ির মৃতকল্প দেহটি নড়ছে এবং নড়তে নড়তে উঠে বসার এখানে চেষ্টা করছে। পরবর্তী প্রশ্ন, মন্দিরের চাতালে তাস পেটে কটি ছেলে? 3টি ছেলে। পরবর্তী প্রশ্ন, চিনিলাম আপনারে কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। পরবর্তী প্রশ্ন, চারিদিকের বন ও আকাশ। উত্তর হবে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। এর নাম হওয়া উচিত অভাব নাটক। রজনীকান্ত বাবু মদটা ছেড়ে দিন একথা বলেছিল রজনী চাটুর্যে, স্বগত উক্তি করেছিলেন। দিলে তো রাগিয়ে রাগ করেছিলেন বৌদি। বক্স অফিস বলে তো একটা কথা আছে, একথা বলেছে নেপথ্যের হারমোনিয়াম বাদক। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে চাঁদ। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোন বিশেষত্ব নেই? কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট আছে। যখন সমুদ্র তাকে খেল, সমুদ্র কাকে খেয়েছিল? আটলান্টিসকে। অথবা প্রশ্ন, সেখানে বসে পড়েছিলেন মর্দানা। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক হলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, প্রথম বাংলা রঙিন ছবি হলো পথে হলো দেরি। বাংলার টলস্টয় বলা হয় মহেন্দ্রচন্দ্র নন্দীকে। পরবর্তী প্রশ্ন, পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। এই প্রশ্নটি বারবার কিন্তু পরীক্ষায় আসছে। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। নাম্বার 105, সেট নাম্বার 9। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। বিছানা নিয়েছে কে? বিছানা নিয়েছে টুনুর মা বিছানা নিয়েছে। কালো বিলায় লোম আনতে গেছিল ভজন চাকর। এমনিতে খুব জাঁকালো রাঢ় বাংলার শীত। থুরথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। সকল দেনা কিসে শোধ করতে হবে? উত্তর বিদ্যুতে। পথের দুধারে ছায়া ফেলে হলো দেবদারুর দীর্ঘ রহস্য। পরবর্তী প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন তাকে পাওয়া যায় জঙ্গলে। দি নাইট ইজ কলিং মি 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 সংলাপটি বার্নার্ড শর লেখা ক্যান্ডিডা নাটক থেকে। ফেয়ারওয়েল দ্য ট্রানকুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট উক্তিটি
কোন নাটকের? অথেলো নাটকের। বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল মালতী লতা দোলে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, রজনীকান্ত বাবুর মতে তার বার্ধক্য নেই। বিরাট আর্মাডা যখন ডুবল তখন কে কেঁদেছিল? উত্তর হবে স্পেনরাজ ফিলিপ। পরবর্তী প্রশ্ন, কোথায় শাঁকা হলে রাত্রে শুতে হতো? মেঝেতে। বিভাব নাটকের অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি থিয়েটার। বখতিয়ারের সিনটা কোন নাটকের? রিজিয়া নাটকের। মনমোহন রায় রচিত। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ। ঈশ্বরগুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন? রামনারায়ণ মিশ্র। রবীন্দ্রনাথের সহজপাঠ বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। রামায়ণের বর্ণিত দাবা অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন মন্দোদরী। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। পেজ হচ্ছে 118, সেট নাম্বার 10। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কেন? প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভাত খাবে কাজ করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে, একথা বলেছিল বামুন ঠাকুর। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। কি বলবে? এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। থুরথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। সে কখনো করে না বঞ্চনা, সে হলো কঠিন সত্য। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। নিহত ভাইয়ের শব্দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের। লভ সিনে যে বাদ্যযন্ত্র বেজেছিল সেটি হচ্ছে হারমোনিয়াম। পরবর্তী প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স, এটি কোন নাটক থেকে নেওয়া? রিচার্ড দ্য থার্ড। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হচ্ছে আইজেনস্টাইন। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। রজনীকান্ত বাবু আম্বরীশকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। নানা রঙের দিন নাটকের চরিত্র আছে 2টি। আটলান্টিস হল একটি দ্বীপ রাজ্য। বলি কান্দারি ছিলেন একজন দরবেশ। পরবর্তী প্রশ্ন, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7। ধোঁয়া আর কুয়াশা মিলে হয়েছে ধোঁয়াশা, জোড় কলম রূপমূল। কবিরঞ্জন কার উপাধি ছিল? উত্তর হবে রামপ্রসাদ সেন। ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন বেগম আক্তার। বলো 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 সবে শত বিনা বেনু রবে, গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন।